তারপরে ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেল, আর রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল। খুবই অল্প সময়ে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে আসলাম বাগমারায়, অনলি 3 ঘন্টার মধ্যেই। তো প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নিজ দায়িত্বে একটা একটা করে নামিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন 1 নম্বর টার্মিনালে বের হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি ওনাকে রিসিভ করতে। তো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে প্রবেশ করে ফেললাম 1 নম্বর টার্মিনালে। তো গাড়ি থেকে নেমে প্রবাসী ভাইকে খুঁজতেছিলাম, এসে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বিগত 14 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে, আজকে 14 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো দেখতে পাচ্ছেন ভাই যে মালামালগুলো ছিল এগুলো এখন নিজ দায়িত্বে এখন গাড়ির ভিতরে একটা সেটিং করতেছিলাম। তো প্রবাসী বলতেছে, ভাই আপনি কষ্ট করতেছেন কেন? আমি সৌদি না ভাই, 4-5টা বছর কষ্ট করে আসছেন, দেশে এসে যদি কষ্ট করা লাগে তাহলে আমরা কি জন্য আছি ভাই, আপনারাই বলেন। ভাই কি অবস্থা? যাক, মানে আমি ফোন দেওয়ার সময় আপনি মোবাইল বার করছি, আমরা কল দেওয়ার জন্য আপনি কল দিচ্ছেন। এরা হচ্ছে বাটপার, বুঝছেন? মানে এরা আইসা একটা যাত্রীদের প্রথমে এই সাইডে দাঁড়াইছিলাম, পরে দেখে এই সাইডে ধরেন ঘুরে গাড়ি কথাবার্তা বলতেছি, বেশি যার শোনো এই সাইডটা ওইখানে দিয়ে দাঁড়াইছি। বুঝতে পারছি। তো অবশ্যই আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন উনি হচ্ছে আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। তো ভাইকে অলরেডি গাড়িতে উঠে ফেলছি, তো এখন রওনা হয়ে গেছি বাইরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাইরের গ্রামের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লা বাগমারা। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন যাতে ভাইকে সহিহ সালামতে বাইরের গন্তব্যে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পারে। আলহামদুলিল্লাহ অবশ্যই এয়ারপোর্ট ছেড়ে এখন উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেসের উপরে। আর এখন যেহেতু অফিস টাইম সকালবেলা, নিচে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকার কারণে মূলত এলিভেটেড এক্সপ্রেসটা ব্যবহার করা। তো যাক, মাঝখান দিয়ে আমি একটা কথা বলতে চাই, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি প্রতিনিয়ত বলতে থাকি আপনার প্রবাসী ভাইরা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই ইনবক্স মেসেঞ্জারে আপনি আমাকে ভয়েস SMS করবেন। কোনো প্রকার আমাকে লিখিত SMS করবেন না, ভয়েসের মাধ্যমে আপনার পরিচয় দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আবার অনেক প্রবাসী ভাইরা আছেন যে আপনারা আমাকে কমেন্ট বক্সে ভিডিওর কমেন্টে আমাকে বলেন যে আমজাদ ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, আমজাদ ভাই আপনার নাম্বারটা দেন। ভাই কমেন্ট বক্সে তার নাম্বারটা দেওয়া যায় না, বুঝতে পারতেছেন? তো যে কোনো একটা বিষয় একটা রুলস আছে। তো যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার ইনবক্স মেসেঞ্জার খোলা আছে, আপনারা আমাকে ইনবক্স মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আধা ঘন্টা পরে হোক 10 মিনিট আগে হোক আমি মেসেজ রিপ্লাই পেয়ে যাবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমি চলে আসলাম কুমিল্লা। তো কুমিল্লা পার হয়ে এখন প্রবেশ করে ফেলতেছি বাগমারা বাজারও ক্রসিং করে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের দিকে ছুটে চললাম। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তায় বুঝতেই পারতেছেন, ভাঙা ভালো সব কিছুই মিশেই ভালো রাস্তা। তো যাই হোক আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে এখন তার গ্রামের বাড়িতে প্রবেশ করে ফেললাম। তো অবশ্যই চলে আসলাম তার গ্রামের বাড়িতে। তারপরে ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেল, আর রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল। খুবই অল্প সময়ে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে আসলাম বাগমারায়, অনলি 3 ঘন্টার মধ্যেই। তো প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নিজ দায়িত্বে একটা একটা করে নামিয়ে দিয়েছি। এগুলো উঠালাম নিজ দায়িত্বে, এখন নামিয়ে দিয়েছি নিজ দায়িত্বে, দেখতে পারতেছেন। তো এক পর্যায়ে মালামালগুলো নামাই দেওয়া শেষ করার পর তো প্রবাসী ভাই যত সম্ভব তাদের ভাই হবে, তো ভাইরা কি করছে এগুলো একটার পর একটা তারা মাথার উপরে করে তুলে নিয়ে যাচ্ছে, যেহেতু এগুলো অনেকটাই ভারী হয়। তো যাই হোক অবশেষে প্রবাসী ভাইকে এখন আমার গাড়িতে উঠিয়ে তো প্রবাসী ভাইয়ের কাছ থেকে কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম তার গ্রামের বাড়ি বাগমারা। তো ভাই হাসান ভাই, আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গন্তব্যে, রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি হাসান, সৌদি আরব প্রবাসী। আলহামদুলিল্লাহ আজ শর্টকাট টাইমে আইসি, এবং কি আমজাদ ভাই ড্রাইভিং কন্ট্রোলিং আলহামদুলিল্লাহ মিয়া সবাই আমরা তার সাথে যোগাযোগ করে যাইতে পারেন, সমস্যা নেই। তো ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।